দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শোনবার জন্য। আমি ওসমান নয়ন আপনাদের সামনে হাজির হয়েছে, দেখছেন বিবিসি বাংলার একটি নিউজ নিয়ে। এবং আজকে যে অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটে গেল বাংলাদেশে, সেটা হচ্ছে মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমানের জামিন আজকে নামঞ্জুর হয়েছে। কথাটা বলার সময় আমার শরীরের ভিতরটি শিহরণ যাচ্ছে, কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কতটা নির্যাতনের শিকার হতে হয়েছিল কুষ্টিয়াতে। তার শরীর দিয়ে রক্ত ঝরিয়েছিল এই হায়নার দল। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের গভীর চক্রান্ত একটি কুটচালের মাধ্যমে একটি মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে, শফিক রহমানকে এবং তাকে। সব থেকে কষ্টের ব্যাপারটা কি জানেন? বাংলাদেশে যারা অ্যাক্টিভিস্ট ছিলেন, মাহমুদুর রহমান ভাই, ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাই এবং আমার অন্যতম রাজনৈতিক গুরু পিনাকি ভট্টাচার্য, তাদেরকে অনেক সময় কমেন্টে অনেকেই বলে যে আপনারা তো বিদেশে আছেন, বিদেশে থেকে ভালো আছেন, বাংলাদেশে আসুন, মোকাবেলা করুন। বাংলাদেশে আসার ফল কি বুঝতে পারছেন? আপনারা দেখতে পাচ্ছেন আজকে যিনি আইন উপদেষ্টা, তিনি কি করতে পারলেন মাহমুদুর রহমানের জন্য? দেশে তো আসছে, দেশে কি আসে নাই? তিনি এসেছেন, তিনি বলেছিলেন আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু কি হলো? তার জামিন নামঞ্জুর করলো কোন সরকার, কোন আদালত? যখন একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যখন একটি রাষ্ট্র নতুন ভাবে সাজানোর জন্য একটা স্বপ্ন নিয়ে যখন আমরা তাকে বাংলাদেশে আসার জন্য অনুরোধ করেছিলাম, তিনি নিজে এসেছিলেন। আমি ব্যক্তিগতভাবে 7 আগস্ট থেকে লাগাতার চেষ্টা করে সার্জিস আলমের সাথে দেখা করেছি, সেই ছবি আমার ফেসবুক ওয়ালে আছে। তাকে ব্যক্তিগতভাবে তার হলে যেন অনুরোধ করেছি যেন আমাদের অ্যাক্টিভিস্টদের বাংলাদেশে ফিরে আনার জন্য ইউনূস সরকার যথাযথ ব্যবস্থা নেয়। তিনি আশ্বাস দিয়েছিলেন, কারণ তাদের কথায় এখন দেশ চলছে। এবং আমি নিজে একটি প্লে কার্ড বা একটি ব্যানারের মাধ্যমে শহীদ মিনারে দাঁড়িয়ে পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরে আনার জন্য আকুতি করেছিলাম এই ইউনূস সরকারের কাছে। পিনাকি দাদা আমাকে বলেছিলেন, মাহমুদ ভাই তো যাচ্ছেন, দেখেন তারপরে আমরা আসছি। কি হলো আজকে মাহমুদ ভাইয়ের অবস্থা? অনেকেই তারেক রহমানকে নিয়ে কথা বলেন। এই তো গত কয়েকদিন আগে ঠিকানায় খালেদ মহিউদ্দিন ভাই বললেন যে এক ধরনের বিষাদাকার করলেন অ্যানি ভাইকে, যে কেন আসতেন না তারেক রহমান কি বিদেশেই থেকে মোকাবেলা করতে হবে? আইনের লড়াই কি বাংলাদেশে করা যায় না? তার বর্তমান অবস্থা দেখেন, নিরাপত্তা কোথায়? খালেদ ভাই দেখছেন না আইনের শাসন? আজকে আইনের দোহাই দিয়ে কিভাবে একজন মজলুম সাংবাদিককে, আপনি চেনেন না? দেশের মানুষ জানে না মাহমুদুর রহমান কি ধরনের মানুষ? সে বাংলাদেশে এসেছিলেনই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট হয়তো স্বৈরাচার বিরোধী মনোভাব পোষণ করে এখন পর্যন্ত এই সরকার, কিন্তু আস্তে আস্তে আমরা কি দেখছি? সেই হাসিনার সেটআপ, হাসিনার রেখে যাওয়া সেই কুলাঙ্গারদের নিয়ে এই সরকার দেশ পরিচালনা করছে। আজকে মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে, কতটা বেদনাদায়ক এই কথাটা। এই নিউজ শোনার পরে এইটা দেখার পরে শরীরের ভিতরে শিহরণ জেগে গিয়েছে, কষ্টে দুঃখে কাঁদতে ইচ্ছে করেছে। 7-8টা দিন আমি ঢাকাতে বলেছিলাম, কতজনকে বলেছি যে আমাদের অ্যাক্টিভিস্টদের যেন সসম্মানে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হয়, যারা আমাদের এই আন্দোলনকে জিয়ে রেখেছিলেন। ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় যারা সারা বিশ্বে আমাদের কথাকে, আমাদের ভয়েসকে সারা বিশ্বে পাঠিয়েছিলেন, সেই সমস্ত মজলুম মানুষজনগুলোকে বাংলাদেশে ফিরে আসার পরেও তাদেরকে আবার আপনারা জেলে ঢোকাচ্ছেন। এটা আইনের শাসন? বারবার বারবার আমাদের অ্যাক্টিভিস্টরা, দেশপ্রেমিক অ্যাক্টিভিস্টরা বলেছেন যে সংবিধান সংশোধন করতে হবে, বাতিল করতে হবে, নতুন সংবিধান করতে হবে। এই চুপ্পু মার্কা রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে। এনজিও মার্কা সরকার চলবে না। যারা যোগ্য দেশপ্রেমিক, যারা এই জুলাই ম্যাসাকারে সর্বাত্মক ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে সেই দেশপ্রেমিক নাগরিকদের বিদেশ থেকে ফিরে নিয়ে এসে সরকারে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু কোনো কথা ইউনূস সরকার শুনেনি। ইউনূস পুরোপুরি উল্টো দিকে হাঁটছেন। এদিকে আইন উপদেষ্টা তো কি বার বলবো,
তিনি এখন মানে আইনের অবতার হয়েছেন, তিনি আইনের বাইরে কোনো কথা বলবেন না। এ আইন কি জনগণ মেনে নিয়েছে? গত সরকার শেখ হাসিনা সরকারকে কি জনগণ মেনে নিয়েছিল? তাহলে তো আমাদের এই স্বাধীনতার দরকার ছিল না, এত রক্ত দেওয়ার দরকার ছিল না। এত রক্ত দেওয়ার পরেও যখন আমরা ন্যায় বিচার পাচ্ছি না, তার মানে আমাদের কি করা উচিত? এখন এখন কি আবার মাঠে নামতে হবে? অনতি বিলম্বে মাহমুদ ভাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এটা আজকেই পারত আদালত। কিন্তু দেখেন, এই স্বাধীন দেশে আমাদের এই ধরনের অ্যাক্টিভিস্টরা, যারা রক্ত দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তারাও নিরাপদ না। আর আপনারা তারেক রহমানের কথা বলেন, তারেক রহমান তো বাংলাদেশে ঢুকতে ঢুকতে নাই হয়ে যাবে। পুরো সেটআপ তো আওয়ামী লীগের করা আছে। পারবে ইউনূস সরকার তারেক রহমানকে রক্ষা করতে? পিনাকি ভট্টাচার্যকে রক্ষা করতে পারবে? ইলিয়াস, কনক সারোয়ার, কাউকেই না। ভাত একটা টিপলে বোঝা যায় যেমন হাড়ির ভাত হয়েছে কিনা, তেমনি আমাদের অ্যাক্টিভিস্ট মজলুম সাংবাদিক মাহমুদ ভাই আসার পর আমরা বুঝে ফেললাম, তার জামিন নামঞ্জুর হতে আমরা বুঝে ফেললাম বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। এটাকে এখনই থামানো উচিত। কার্যকর পদক্ষেপ এখনই না নিলে সামনে কিন্তু আমাদের ভয়াবহ দিন অপেক্ষা করছে। সকলকে ধন্যবাদ।